এটা ভেবো না যে তোমায় আমি আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য পড়াশোনা করতে বলি। আমি চাই তুমি কাঁধে কাঁধ মিলিয়ে নয়, বরং বুকের সাথে জড়িয়ে রাখতে চাই। হিমি চাইল হৃদের দিকে। এই ছেলেটার মতিগতি তার মাথার উপর দিয়ে যায়। কেমন এক ভালো লাগা ছেয়ে গেল শিরদাঁড়া দিয়ে। হৃদ হিমির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, প্রথম মিষ্টি বেশ মধুর ছিল, যদিও তার অনাকাঙ্ক্ষিত ছিল, তবে খারাপ নয়। কয়েকদিনের ধৈর্য আমার। এবার যদি বাঁধ ভেঙে যায় তাহলে তুমি শেষ। হৃদ সোজা হয়ে দাঁড়ায়। হিমির দিকে তাকিয়েই বেরিয়ে যায় সে। হিমি এখনও নির্বাক হয়ে তাকিয়ে আছে। অবাক হয়ে বলে, উনি এইসব কি বলে গেল? কিসের মিষ্টি? হিমি মনে মনে ভাবতে লাগলো। তখনই তার মাথায় কিছু একটা আসে। চোখ বড় বড় করে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ গো, উনি এই কথা বলছেন? কথাটা বলেই ফিক করে হেসে দিল হিমি। দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয় সে। লজ্জায় লাল হয়ে এলো হিমির মুখশ্রী। কিশোরী মেয়ের জীবনে প্রথম ছোঁয়া লেগেছে। মনের গহীনে রং বেরঙের ফুল ফুটেছে। হালকা হালকা সুবাস রয়েছে তার মুখশ্রীতে। চোখ মুখ ফুটে উঠেছে জ্যোৎস্না আলোয়। এটা কেমন অনুভূতি হচ্ছে তার। হিমি জোরে জোরে নিঃশ্বাস নিল। সন্ধ্যার সময় দরজায় টোকা দেওয়ার শব্দে চোখ তুলে তাকায় হিমি। তুষি, মিহুল আর হিমি মিলে আড্ডা দিচ্ছিল। হিমির সারাটা দিন বেশ ভালোই কেটেছে। কাটবে না কেন? এত এত আদর যত্ন আর বোনদের ভালোবাসা সব মিলেই কত সুন্দর গেল তার দিন। একটু পর পর হৃদের কথা মনে পড়ে তার। হৃদের অপেক্ষায় বারবার মনটা গেয়ে উঠেছে। এই বুঝি এলো তার ডাক্তার সাহেব, এই বুঝি অপেক্ষার প্রহরও শেষ। তবে তার অপেক্ষা শেষ কোথায় হলো? হৃদ এখনও বাড়ি ফেরেনি। সন্ধ্যা এখন 7টা বাজে। হিমি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বারবার তাকানো আর হৃদের জন্য অপেক্ষা করাতেই যেন অন্যরকম অনুভূতি কাজ করছে তার মনে। হিমি বারবার তাকানো দেখে মিহুল মিঠিমিঠি করে হেসে বলে, কি গো, কার প্রহর গণনা হচ্ছে? মিহুলের এমন কথায় তুষি তাকায় হিমির দিকে। হিমি থতমত হয়ে মিহুলের দিকে তাকায়। মিহুল মিটমিট করে হাসছে। তুষিও এখন তাল মিলিয়ে হাসছে। হিমি খানিকটা লজ্জা পেল। হিমি নিচু গলায় বলে, আসলে আমি এমনি দেখছিলাম আর কি। তুষি আর মিহুল ঠোঁট গোল করে বলে, ও হুম। বলেই হিমি মাথা নিচু করে নেয়। মিহুল হাসছে। তখনই দাদি সেখানে আসে। দাদি এসেই হিমির পাশে বসেন। তারপর নিজের পান বানাতে লাগলো। হিমি দাদির দিকে হাত বাড়িয়ে বলে, আমায় দেন, দাদি বানিয়ে দিই। দিবে? তাহলে দাও। হিমি দাদির পানের বাটাটা নিয়ে তার জন্য পান বানাতে লাগলো। দাদি হিমিকে দেখতে লাগলো। হঠাৎ তার নজর যায় হিমির নাকের দিকে। দাদি হিমিকে বলে, কি গো সতীন, তোমার নাকের ফুল কোথায়? হিমি চমকে তাকায় দাদির দিকে। তারপর বলে, দাদি আমার তো নাক ফোরানো নাই, তাই নাকি ফুল পড়ি নাই। রে মাইয়া, বিয়ের 1 বছর হয়ে গেছে আর সে নাকি নাক ফোরায়ওনি। হিমি মাথা নত করে বলে, হ্যাঁ দাদি। দাদি কিছু বলবেন তখনই নজর এলো হিমির হাতের দিকে। তারপর তো তিনি চটে যান। রাগী গলায় হাঁক ছাড়লেন মালিনী বেগমের উদ্দেশ্যে। বোমা, ও বোমা, কোথায় গেলে তুমি? মালিনী বেগম ছুটে এলেন। নিজের শাশুড়ির দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে মা, আপনি আমাকে ডেকেছেন? দাদি রাগী গলায় বলেন, কি না হয়েছে সেটা বলো। এটা আমি কি দেখছি? মালিনী বেগম বুঝলেন না, তাই তিনি বলেন, মানে কি হয়েছে মা, বলবেন তো? দাদি হিমির দিকে ইঙ্গিত করে বলেন, বিয়ের 1 বছর হয়েছে অথচ বউয়ের কাছে স্বামীর কোনো চিহ্ন নাই। এটা কি আমার শিক্ষা নাকি বলো? মালিনী বেগম হিমির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কি করব মা বলেন, বিয়ের 2 সপ্তাহ পেরিয়ে যেতে না যেতেই তো আপনার আদরের নাতি দেশ ছেড়ে পালিয়ে গেল। আর কি তার দেখা মিলে নাকি? ভেবেছিলাম একসাথেই সব করব, তবে কি আর করার ছিল বলেন? তখন না হয় ও যা করেছে তা বাদ দিলাম। এখন কি হয়েছে? এখনো বউয়ের হাত নাক খালি থাকবে কেন? বলো বলো, কেন?
মালিনী বেগম অপরাধী গলায় বলেন, হ্যাঁ সেটাই তো, আমি একদম ভুলে গিয়েছি মা, আমায় ক্ষমা করে দিয়েন। এখন আমি কি করব? দাদি হিমির দিকে তাকিয়ে বলেন। এখন যা করব তা আমিই করব। হিমি দাদির এই দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। দাদি কি করবেন এখন? রাত 12টা ছুঁই ছুঁই। ঘন কালো রাতের অন্ধকারে আকাশ, চারদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। রাস্তার পাশে সাই সাই জ্বলছে ল্যাম্পপোস্টের আলো। ধরণীর বুকে রাত নেমেছে। সময়টা এখন গভীর নিদ্রার মগ্ন থাকার পালা। তবে এই পালায় যোগ দিতে মঞ্জুর নয় হৃদের শরীর। ক্লান্ত বিশ্রামহীন দেহটাকে এড়িয়ে নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, চোখগুলো মাত্রাতিক্ত জ্বলছে। দিনভর ছোটাছুটি, ভিন্ন ভিন্ন স্থানে ঘোরাঘুরি করে এখন বেশ ক্লান্ত সে। হৃদ ধীর পায়ে নিজের ঘরের দরজা খোলে। হৃদ মনে করেছিল হয়তো হিমি ঘুমিয়ে গিয়েছে, তবে না, ঘরের আলো এখনও জ্বলছে। হিমি ঘুমায়নি, এখনও সজাগছে, বিছানায় হাঁটুতে মুখ গুজে আছে। হৃদ অবাক হয়ে যায় হিমিকে এত রাতে অবধি জাগ্রত থাকতে দেখে। হৃদের দরজা ঠেলে ঘরে আসাটা বুঝতে পেল হিমি, তবে মুখ উঠিয়ে দেখল না, বরং চুপচাপ সেভাবেই বসে রইল। হৃদ প্রথমে নিজের ফোনটা পকেট থেকে বের করে টেবিলের ওপর রাখলো। হিমির সামনে বিছানায় বসতে বসতে শান্ত কণ্ঠে বলে, এখনও ঘুমাওনি কেন? হৃদের কথার উত্তর দিল না হিমি। এমন একটা ভাব যে তার কানে হৃদের কথা একটুও যায়নি। সে ঠায় দাঁড়িয়ে বসে আছে, আনমনে হয়ে সামনে তাকিয়ে আছে। হৃদ কপাল কুঁচকে নেয়। হিমিকে আবারও প্রশ্ন করলো, কি হলো, এইভাবে বসে আছো কেন? না। এইবারও মেয়েটা উত্তর করলো না, বরং চুপচাপ বসে রইল। হৃদ বিরক্ত হলো একটুখানি। সারাদিনের ক্লান্তি এখন হানা দিচ্ছে শরীরে। তবুও হৃদ বলে, কি সমস্যা, কথা বলছো না কেন? হৃদ দেখলো এইবারও হিমি কথা বলছে না। হৃদ এবার একটু নরম গলায় বলে, মন খারাপ পিচ্ছি? হিমি রাগি চোখে হৃদের দিকে তাকায়। হৃদ তার এমন দৃষ্টি দেখে খানিকটা ভড়কে যায়। হৃদ হিমির কপাল আর গাল স্পর্শ করে বলে, শরীর খারাপ পড়লো নাকি পিচ্ছি? হিমি আচমকাই হামলে পড়ল হৃদের উপর। হৃদেরকে নিয়েই নিচে পড়ে যায়। হৃদের বুকের ওপরে পড়ল হিমি। হৃদ আকস্মিক কাণ্ডে থমকে যায়। হিমি হৃদের মাথার চুল টেনে বলে, পিচ্ছি পিচ্ছি পিচ্ছি, খালি পিচ্ছি পিচ্ছি করেন কেন? আমি কি পিচ্ছি নাকি? বড় মানুষ মনে হয় না, খালি পিচ্ছি বলে। আর এখন একবারও যদি পিচ্ছি বলেন, তাহলে আপনার সব চুল ছিঁড়ে রান্না করে সেটা আপনাকেই খাওয়াবো বলে দিলাম। কি মনে করেন নিজেকে? আপনি শুধু বুদ্ধিমান আর বাকি সবাই বোকা? আমায় দেখতে বোকা মনে হয় আপনার? হৃদ চোখ বড় বড় করে দেখছে তাকে। এগাকে দেখছে সে। হৃদ তাজ্জব বনে গিয়েছে। হা করে শুধু হিমিকেই দেখছে। হিমি হৃদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরও রেগে যায়। রাগে কণ্ঠে আবারও বলে, কি হলো? এখন আমায় শুধু দেখবেন? বউ বলে তো কোনো সম্মান নেই আমার। সব সময় তুমি পিচ্ছি, তুমি ছোট, তোমার বড় হতে হবে, আরও কত কিছু তো বলেই থাকেন। আমি যখন এতই ছোট, তো এক কাজ করেন না? তো এক কাজ করেন নি কেন? হৃদ এবার ভ্রু কুচকে বলে, কি কাজ? আমায় একটা ছোট বাবুর ফিটার কিনে দেন, আর আমি আমাদের বাসায় গিয়ে মায়ের সাথে থাকি। যত সব ফালতুলো। হৃদ এবার হিমিকে ঘুরিয়ে নিল। এবার হিমি মাটিতে পড়ে যায়। হৃদ তার উপর ঝুঁকে বলে, কি ব্যাপার ম্যাডাম, একটু বেশি কথা বলছেন দেখছি। আসল কাহিনীটা কি? হিমি হৃদকে নিজের উপর থেকে সরাতে বলে, কোনো কাহিনী নেই, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। হৃদ হিমির হাত ধরে নেয়। ভ্রু কুচকে বলে, কেন ম্যাডাম, আমি আবার কি করলাম? আপনি একটা অসভ্য। হৃদ গা ছাড়া ভাব নিয়ে বলে, তা তো শুরু থেকেই হয়ে আছি আপনার কাছে। তো ম্যাডাম, আজ হঠাৎ মনে পড়ল আমি অসভ্য? হ্যাঁ। হৃদ হিমির কানের কাছে মুখ নিয়ে বলে, তো আমি অসভ্যের কি এমন করলাম যার কারণে আজ আপনি আমায় অসভ্য বলছেন? কি আর করবেন, করেন না, এটাই তো সমস্যা।
হৃদ মাথা তুলে অবাক হয়ে বলে। তার মানে তুমি চাইছো আমি তোমার সাথে অসভ্যতামি করি? হিমি মাথা নাড়িয়ে বলে, না, আপনি করলেও এক, না করলেও এক। থাক, লাগবে না। তাহলে এত রাগ কিসের? আমার চুল ছিঁড়ে আমাকে খাওয়াবে বলে? কেন, কিছু একটা তো হয়েছে। না হলে সকালে আমি রেখে যাই আমার পিচ্চি বউকে, আর রাতে এসে দেখি বউ আমার বদল। কি ব্যাপার বলো তো? হিমি হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, তবে হৃদের শক্ত বাঁধনের থেকে ছাড়া পাওয়ার মতো শক্তি তার হয়ে ওঠেনি। হৃদ তাকালো হিমির দিকে, আচমকাই স্থির হয়ে গেল হিমি। হৃদ তার এতটা কাছে সেটা খেয়াল করেনি, তবে এখন যেন নড়তেও পারছে না হিমি। হৃদ হিমিকে শান্ত হতে দেখে ভ্রু নাচিয়ে বলে, কি ম্যাডাম, আর লাফালাফি করবেন না? আসেন, আরও একটু করেন। হিমি হৃদের দিকে তাকিয়ে যেন কোনো ঘোরে চলে যাচ্ছে, তবে সে চুপ থাকলো না, বরং হৃদের দিকে তাকিয়েই বলে, আমি পিচ্ছি নই, আমি বড় মানুষ। আমায় পিচ্ছি বলবেন না একদম। হৃদ মাথা নাড়ায়। এই মেয়ে এখনও সেই কথায় আটকে আছে। হিমি আবারও বলে, আমি যথেষ্ট বড় হয়েছি, বিয়ে হয়েছে আমার। এই দেখুন, আমার হাতে চুড়িও আছে। হিমি নিজের 2 হাত বাড়ি হাতে থাকা চকচকে দুটো বালা দেখালো। হৃদ তা দেখে বলে, চুরি পড়তে পারলেই কি বড় হয়ে যায়? সংসার করা যায়? হিমি মাথা নাড়ায়। হৃদ হিমিকে দেখে আরও একটু ঝুঁকে যায়, কানের কাছে ফিস ফিস করে বলে, এত বড় তুমি হওনি যে আমায় সহ্য করবে। আগে বড় হও, তারপর। এখন বলেই হিমির গলায় বসিয়ে দিল এক কামড়। আচমকা এমন হওয়াতে ভড়কে যায় সে, মৃদু আর্তনাদ করল। হৃদ কামড় দিয়ে আবার মুখ তুলে হিমিকে দেখল। চোখ মুখ ব্যথায় কুঁচকে নিয়েছে, চোখ খিচে বন্ধ করে আছে হিমি। হৃদ তা দেখে বলে, দেখলো তো এইটুকু স্পষ্ট, ও তুমি সহ্য করতে পারলে না? অথচ তুমি, আচ্ছা বাদ দাও, তুমি ছোট মানুষ, এত কিছু বোঝো না। হৃদ কথাটা বলেই কামড় দেওয়া অংশে নিজের উষ্ণ ওষ্ঠ স্পর্শ করল। কেঁপে উঠল হিমির দেহখানা। জীবনে প্রথম এমন স্পর্শ অনুভব করে থমকে গিয়েছে তার। তার থমকে যাওয়া দেখে হৃদ হাসল লুকিয়ে। উঠে দাঁড়ায় হৃদ। হিমি তখনও সেইভাবেই শুয়ে আছে। হৃদ হাত বাড়িয়ে হিমিকে উঠিয়ে তুলে তাড়ানোর পর আর হৃদের দিকে তাকানোর সাহস পেল না হিমি। হৃদ তা দেখে ঠোঁট কামড়ে হাসল, তারপর নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। হৃদ চলে যাওয়ার কিছু মুহূর্ত পর হিমি তাকায়, হঠাৎ হাত চলে যায় নিজের গলার সে কামড় দেওয়া অংশে। আয়নার সামনে গিয়ে মুখ উঁচু করে দেখল ফর্সা গলায় লাল লাল ছাপ স্পষ্ট দেখেই হিমি লজ্জা পেয়ে গেল। 2 হাতে মুখ ঢেকে নিল সে। এই কেমন অনুভূতি? এটা ভালো লাগা নাকি খারাপ লাগা নাকি অস্বস্তি? হিমি হাসলো, চকচক করছে তার গালগুলো। লজ্জায় আড়ষ্ট হয়ে আসার কথা না তার, তবে সে কেন হাসছে? হিমির এখন মন চাইছে নিজেকে বেহায়া উপাধি দিতে। দরজা খুলে আসার শব্দ শুনে মুখ তুলে তাকায় হিমি। হৃদ টাওয়াল নিয়ে নিজের চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। হিমি তাকে দেখে আর এক দফায় অবাক হলো। না না, অবাক নয়, সে তো এবার হৃদের উপর ফিদা হয়ে গিয়েছে। হৃদ চুল ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো। হিমিকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেললো। হিমির সামনে এসে দাঁড়াতেই হিমি বলে, আপনি অনেক সুন্দর। আচমকা এমন কথায় হৃদ ভড়কে গেল। নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ তা তো জানি, তবে এইভাবে আমাকে দেখার কি আছে? হিমির হুঁশ ফেলল। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। শুকনো একটা ঢোক গিলে তার দিকে তাকিয়ে বলে, আপনার কফি লাগবে? হৃদ একটা নিঃশ্বাস ফেলে, ভেজা টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। হাত দিয়ে চুলগুলো নাড়তে নাড়তে বলে, 1 কাপ চা হলেও খারাপ হবে না? হিমি ঠোঁট এলিয়ে হাসলো। কোনো কথা না বলেই নিচে চলে যায়। হৃদ ক্লান্ত শরীরটাকে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসলো। মাথা ব্যথা করছে তার। হঠাৎ চোখ যায় নিজের ঘরের দিকে। হৃদ মুখ থেকে হাত ছড়িয়ে পুরো রুমটা দেখে নিল। কেমন পূর্ণ পূর্ণ লাগছে তার ঘরটাকে আজ। সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখা, একদম যেমনটা তার মা বলতো। তবে পূর্ণতা হিমির আগমনের কারণে এসেছে,
হয়তো তার জীবনের মতো তার ঘরেও পূর্ণতা দিয়েছে তার পিচ্চি বউটা। আচ্ছা, পিচ্চি বলেই এই মেয়েটা এত রেগে যায় কেন? রাগ করুক, রাগ করলেই তো মেয়েটাকে আরও দ্বিগুণ সুন্দর লাগে। তাই হৃদ আজ থেকে তাকে রাগী দেখবে। তখন হিমিকে কামড় দেওয়ার ব্যাপারটা মাথায় আসতেই হাসল হৃদ। হৃদের নিজের হাসিটা আয়নার মাঝে দেখেই চমকে ওঠে সে। সে কি হৃদ হাসছে? আচ্ছা, এ কেমন অনুভূতি হচ্ছে তার? হিমিকে কি একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে তার মন? নাকি বউ বলে আর একসাথে থাকছে বলেই এমনটা হচ্ছে? হৃদ চমকালো, ভড়কে গেল। হৃদ অবাক, বেশ অবাক সে। বুকটা ধুকপুক করছে তার। হৃদ আনমনেই বলে, যা না হওয়ার ছিল তাই। কি হলো? দরজা খুলে আসার শব্দ পেয়ে হৃদ সেখানে তাকায়। হিমি হাতে এক কাপ গরম কফি নিয়ে হাজির। হৃদের দিকে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলে, এই নিন। হৃদ কোনো কথা না বলেই কাপটা নিল। হিমি ঠায় দাঁড়িয়ে রইল, হাত কসলাতে কসলাতে একটু পর পর হৃদকে দেখছে। তা দেখে হৃদ হিমির উদ্দেশ্যে বলে, এখানে বসো। হিমি কোনো কথা না বলেই সেখানে বসলো। হৃদ কাপে চুমুক দিল। বা কি শান্তি! এখানেই যেন সব শান্তি। হৃদ রয়ে শুয়ে এবার বলতে লাগলো। তো এখন বলো কি হয়েছে? হিমি চোখ তুলে তাকায় হৃদের দিকে, তারপর নরম গলায় বলে। কি বলবো? হৃদ ভ্রু গুটিয়ে নিয়ে বলে। কি হয়েছিল তখন তোমার? মাথা নত করে নেয় হিমি, তারপর ধীরে ধীরে বলে, আপনি আমায় পিচ্ছি কেন বলেন? আমি কিছু পিচ্ছি নাকি? হৃদ মাথা নাড়িয়ে বলে, না, তুমি পিচ্ছি না, তুমি বিড়াল ছানা। তবে কথা হলো, পিচ্ছি বলে আমি তোমাকে এর আগেও ডেকেছি, তখন তো এত রাগ করনি। তবে আজ কেন? কেউ কি কিছু বলেছে? হৃদের কথায় হিমি একবার হৃদের দিকে তাকায়, তারপর আবারও মাথা নিচু করে নেয়। হৃদ বলে, বলো। আমি কিছু বলবো না তো। হিমি তার কথা শুনে মাথা উপর নিচ করলো, যার অর্থ তাকে কেউ কিছু বলছে। তবে কে? হৃদ প্রশ্ন করতে যাবে তখনই হিমি বলতে লাগলো, আপনি আমায় আগেও পিচ্ছি বলতেন আর বলতেন আমি ছোট মানুষ, তাই আপনি আমার থেকে দূরে সরে গিয়েছেন। আজ সন্ধ্যার সময় দাদি আমার হাতে এই বালা দুটো পরিয়ে দিল। তখন পাশের বাড়ির এক মহিলা আসলেন। অমনি এসেই আপনার মাকে বলতে লাগলো, এই মেয়ের মধ্যে সমস্যা আছে। তা না হলে কি বিয়ের কয়েকদিন পর পরই ছেলে দেশ ছেড়ে চলে যায় নাকি? তখন মা জানি না কি বলেন ওনাকে, তবে উনি এসে আমার পাশে বসে বলতে লাগলেন, তোমার বয়স কত? 17। তার মানে 16 বছরে বিয়ে হয়েছে তোমাদের? হ্যাঁ। ও, এই জন্যই বলি হৃদ তো ডাক্তার মানুষ, এত ছোট মেয়ের সাথে কি আর সংসার করা যায়? এই ভেবেই হয়তো ছেলেটা দেশ ছেড়ে চলে গিয়েছে। আহারে, বেচারা কত কষ্ট, আমার কলিজাটা ফেটে যায়। হিমি থামলো। হৃদ কপাল কুঁচকে নেয়। এইসব পাড়া প্রতিবেশীর জন্যই কত মানুষের সংসার ভেঙে যায়। বলে না, পরে খুশিতে জলে বেশি, পরে দুঃখে হাসে বেশি, এর নামই প্রতিবেশী। এই তো দিল তার বউটাকে রাগিয়ে। হৃদ নিজের হাত দিয়ে চুলগুলো নাড়াতে নাড়াতে বলে, তাহলে তখন তুমি বলতে আমার জন্য তার এতই দরদ তাহলে? হৃদের কথা সম্পূর্ণ হওয়ার আগেই হিমি চেঁচিয়ে বলতে লাগলো, আহারে আহারে বেচারা, বলে তো কত দরদ দেখাচ্ছিল সে। মনে হচ্ছে ওনার মেয়ের জামাই। জানেন, আমার তো মনে চাচ্ছিল মহিলাটাকে উত্তম মাধ্যম কিছু বলি, তবে নতুন বউ দেখে বলতে পারলাম না। মহিলার সাহস কত! আমার স্বামীর জন্য তার অন্তরাত্মা বেরিয়ে যায়। দেখবেন ওনার বাড়ির বউ ওনার ছেলেকে নিয়ে থালা বাসন মাজায়, তবে তার কোনো খবর নেই। আসছে আমার বরের দিকে নজর দিতে। এইবার ছেড়েছি, তবে পরের বার আসলে মহিলার চুল আমি ছিঁড়ে ফেলবো। হৃদ হাঁ করে তাকিয়ে আছে। হিমি তা দেখে বলে, কি হলো? কি দেখছেন? হৃদ মাথা নাড়ায়, তারপর বলে, না, কিছু না। তবে আমি এই কাকে দেখছি? না মানে তুমি কি সেই সকালের হিমি? এত তেজ তোমার? হিমি হৃদের কাছে এসে তার মুখ বরাবর থেকেই বলে, আমার যদি সৌন্দর্য খোঁজেন তবে আমি শূন্য, কিন্তু যদি ঝগড়া দেখতে চান তাহলে আমি পূর্ণ। হৃদ চোখ ছোট ছোট করে বলে,
আমায় থ্রেট দিচ্ছ? হিমি মাথা নাড়িয়ে বলে। না না, আমি আপনাকে থ্রেট দেবো কেন? আপনি তো নিজেই একজন। আর বলল না হিমি। হৃদ তাকে থামতে দেখে বলে, কি হলো বলো, আমি কি? কিছু না। কথা অর্ধেক বলা আমার শোনা দুটাই আমার পছন্দ নয়। এত রাত অবধি জেগে থাকা আমায় সম্ভব না। তাহলে জেগে আছো কেন? আপনার জন্য। আমি বলেছি থাকতে? না। তবে? হিমি কোনো কথা বলল না। হৃদ ঠোঁট কামড়ে হাসলো। তারপর নিজের হাতের কাপটা টেবিলের উপর রেখে দীর্ঘশ্বাস ফেলে। হিমির দিকে তাকিয়ে বলে, এখনো জেগে থাকবে? হিমি মাথা নাড়ালো। তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, এখন জেগে থাকলে কি হবে? কিছু হওয়ার কথা ছিল নাকি? হিমি মাথা নাড়িয়ে না বলে। তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, আমি ঘুমাবো, ঘুম পেয়েছে। হৃদ উঠে দাঁড়ায়। হিমি সোজা গিয়ে বিছানার একদম শেষ প্রান্তে গিয়ে শুয়ে পড়ল মুখ ঘুরিয়ে। হৃদ তা দেখে একটা শ্বাস ফেলে। সে জানে রাতে এই মেয়েটাকে বিছানা থেকে ফেলে দিবে ঠেলতে ঠেলতে। হৃদ লাইট অফ করে দেয়। হিমির দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। দুজনের দুই দিকে মুখ করে ঘুমিয়ে আছে। হৃদের শোবে মাত্র চোখ লেগে এসেছে, তখনই হিমি বলে, এই যে শুনছেন? ঘুমু ঘুমু কণ্ঠে হৃদ বলে। হুম। হিমি কাচুমাচু করলো। তারপর বলে, আমার একটু কথা ছিল। হৃদ এপাশ ঘুরে। হিমিও তার দিকে মুখ ঘুরিয়ে তাকায়। হৃদ বলে, বলো। হিমি আমতামতা করে বলে। আসলে কাল কি আপনি ফ্রি আছেন? হৃদ সোজাসুজি বলে, না কেন? ও না, থাক। হিমি আবারও মুখ ফিরিয়ে নিবে, তখনই হৃদ হিমিকে টেনে ধরলো। নিজের কাছে একটানে নিয়ে আসলো। অবাক হিমি। হৃদ হিমিকে বলে, অর্ধেক কথা আমার পছন্দ নয়। আর তুমি কিনা সেই অর্ধেক কথাই বলো। পুরো কথা বলো, না হলে আমি তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দিব। কথায় কথায় ছাদ থেকে ফেলে দেবেন বলেন? পারলে আমায় বিছানা থেকে ফেলে দেন তো দেখি। হিমির এহেন কথায় তাজ্জব বনে যায় হৃদ। কপাল কুঁচকে এলো তার। এসে কাকে দেখছে? সকাল অবধিও ভালো ছিল যে, এখন রাত নামতে না নামতেই তার রং পরিবর্তন হয়ে গেল। হৃদ হিমিকে শক্ত করে ধরে বলে, তুমি চাইলে তাও পারি, তবে এখন তা করব না। তুমি কি বলবে বলেছিলে, বলো এখন তা। হিমি উসখুস করলো। হৃদ তাকে এমনভাবে কাচুমাচু করতে দেখে বলে, কি হলো বলো। হিমি চুপ। এত সময় পটপট করতে পারলেও এখন তার মুখ দিয়ে কথার কও বের হবে না। হিমিকে চুপ থাকতে দেখে হৃদ তার দিকে মুখ এগিয়ে নিল। এতে হৃদের উষ্ণ নিঃশ্বাস হিমির গলা গাল স্পর্শ করলো। মৃদু কম্পন ধরল ছোট্ট দেহখানার মাঝে। হৃদ এতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হিমিকে আবার প্রশ্ন করলো, কি হলো বলো। কোনো সমস্যা তোমার? কিছু লাগবে? হৃদের ধারণা হয়তো হিমির তার বাড়ির কথা মনে পড়েছে, নয়তো নিজের মায়ের কাছে যেতে চাইবে। মেয়েটা তো আবার কখনো একা একা থাকেনি। হয়তো তার সাথে খাপ খাইয়ে নিতে অসুবিধা হচ্ছে। আরও তো অনেক কারণ হতে পারে মেয়েটার। তবে এই মেয়ের মুখ দিয়ে কোনো কথা বের হলে তো। হিমির মুখ হলো জমখা চুমুকের মতো, একবার লেগে আছে, গেলে আর খুলে না। এই যে এখন যেমন চুপ হয়ে আছে। হৃদ বিরক্ত হলো, হিমিকে আরও কাছে টেনে নিল। সে তীর তীর কণ্ঠে বলে, হিমি কথা বলো, রাগ লাগছে তো। হিমি চোখ নত করে মিনমিন করলো। আমার ভয় করে। হৃদ ভ্রু গুটিয়ে নেয়, অতপর বলে, কেন? হিমি পূর্বের ন্যায় বলে, ব্যথা লাগবে তো তাই। হৃদ চোখ মুখ কুঁচকে বলে, কিসের ব্যথা? কি সব বলছো তুমি? হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি বুঝবেন না, যার সাথে হয় সে জানে কত ব্যথা। হৃদ বুঝলো না হিমির কথার আগামাথা, তাই সে ফের প্রশ্ন করলো, তুমি কিসের ব্যথার কথা বলছো? হিমি ঠোঁট উল্টিয়ে বলে, কিসের আবার নাকের কথা? হৃদ অবাক হয়ে বলে, নাক কথা বলে? হিমি চোখ মুখ ছিটিয়ে বলে, কি নাক কথা বলে? আপনি কি পাগল নাকি? পাগল আমি না, পাগল তুমি। তখন থেকে কী সব আবোল তাবোল বলছো? হিমি রেগে গিয়ে বলে, আমি পাগল না, মোটেও না। পাগল আপনি।
হৃদ এবার উঠে যায় হিমির উপর ঝুঁকে বলে, পাগল তো আমি, তবে তা শুনে তোমার জন্য। চোখ বড় বড় হয়ে যায় হিমির। এত সময় ধরে তার লক্ষ্য ছিল না যে সে হৃদের এতটা কাছে। হিমি শুকনো ঢোক গিলল, ঠোঁটটা মৃদু কেঁপে উঠল। অন্ধকার রুমে একে অপরের দিকে তাকিয়ে থাকার যে ব্যাপারটা, তা এখন হিমির উপলব্ধি করতে পারছে। হৃদের বলা কথাখানা মস্তিষ্কে বাঁচতেই লজ্জায় লাল হয়ে এলো মুখমণ্ডল। লোকটা কি বলল, তার জন্য হৃদ পাগল? হিমি ছোট নয় এখন, সব কিছু বোঝার ক্ষমতা তার হয়েছে। তার উপর মুগ্ধ চোখে তাকিয়ে ঝুঁকে থাকা পুরুষটি আর কেউ নয়, বরং তার স্বামী। অতি থেকে অতি সুদর্শন যুবক সে। তার এমন কথায় মেয়েটির অন্তরাত্মা কাঁপছে। কেন? তবে কি সে লজ্জা পাচ্ছে? কিন্তু লজ্জা কেন পাচ্ছে? সে কি হৃদকে নিজের ভালোবাসে নাকি? না, এটা ভালোবাসা নয়, হয়তো স্বামী বলেই এই লজ্জাটা। হিমি থামলো, নিজের এক ঝাঁক চিন্তা ভাবনা বাদ দিয়ে হৃদের দিকে তাকিয়ে বলে, আমি কি আপনাকে পাগল হতে বলেছি? না, তুমি আমায় বলনি, তবে ইশারায় ইঙ্গিতে সব বুঝিয়েছ। কি সব বলছেন? আর কি, তুমি যা বলছো তাই তো আমি বলছি। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আরে আমি তো বলছি আমার নাক ফোড়ানোর কথা, আর আপনি বলছেন আপনি পাগল। হৃদ থামলো, হিমির উপর থেকে সরে যায়, কারণ সে জানতো হিমি সোজা কথা বলার মেয়ে নাই। তাই তো সে তার সাথে তার মতো করেই কথা বলেছে। হৃদ বালিশে মাথা দিয়ে বলে, নাক ফোরানোর জন্য এত তাড়া কিসের? আর ফোরানোর দরকারটাই বা কি? হিমি হাত কসলাতে কসলাতে বলে, বিয়ের পর নাক ফুল দিতে হয়। এটা কোন হাদিসে আছে? তাই? তবে দাদি বলছে। দাদি তো বলবে, তাই বলবে কি পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে, গুরুজনের কথা মানতে হয়। তাহলে তো আমার তোমার গুরুজন। হিমি কপাল কুঁচকে বলে, আপনি? হ্যাঁ আমি। হিমি আর চোখে তাকিয়ে বলে, এ আবার কেমন গুরুজন? তোমার থেকে বয়সে বড়, আমি তো তোমার গুরুজন হলাম না, আর আমি তো তোমার আঙ্কেল, তাই না? হিমি জিভে কামড় দেয়। এই লোকটা এখনো সেই কথা ভুলে যায়নি। হিমি গাল ফুলিয়ে বলে, আপনি এখনো সেখানে আটকে আছেন? হৃদ পাশ ফিরে বলে, বের হয়ে আসার মতো কোনো কথা আপনি বলেননি মিসেস হিমি। হিমি উঠে যায়, বালিশ হাতে নিয়ে বলে, গেলাম আমি। কোথায়? হিমি বিছানা থেকে নেমে বলে, রাগ করছি। হৃদ উঠে বসল। হিমি মাটিতে বালিশ রেখে শুয়ে পড়ল। হৃদ গালে হাত দিয়ে বলে, রাগ করে মাটিতে শুয়ে থাকবে? হিমি মুখের উপর হাত দিয়ে বলে, মাথা গরম আছে, এখন আর একটাও কথা বলবে না, বলে দিলাম। হৃদ ভাবলেশীনভাবে ভাবল, ভেবে বলল, ওকে, গুড নাইট। হৃদ শুয়ে পড়ল। ঠান্ডা মাটিতেই ঘুমানো অসম্ভব। শরীর তিরতির করে কাঁপছে হিমির। শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। হৃদ তা দেখে উকি দিয়ে বলে, মাথা ঠান্ডা হয়েছে? মাথা ঠান্ডা হয়েছে? হু হু ঠান্ডা বাতাস, আর ঠান্ডা মাটিতে শুয়ে থাকলে কার শরীর আর গরম থাকবে? হিমি তারপরও রাগ করার ভান করে পাশ ফিরে শুয়ে রইল। হৃদ তা দেখে ঠোঁট কামড়ে হাসল। এই এক পাগলের চক্রের পড়েছে সে। কথা নাই বার্তা নেই, হঠাৎ করে রাগ করে ঠান্ডা মাছিতে শুয়ে পড়ল। হৃদ বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আয়েশি ভাবে বলে, ইস কি ঠান্ডা। হিমি উঠে যায়। লোকটা তাকে কথা শুনিয়েই শাস্তিতে ঘুমাবে, আর সে তাকে ঘুমাতে দেবে? এমনটা কখনো হবে না। হিমি গিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। লাইট জ্বালিয়ে দিয়ে হৃদের দিকে তাকিয়ে বলে, শুনুন। হৃদ তার দিকে না তাকিয়েই বলে, জি বলুন। হিমি বাঁকা চোখে তাকায়। লোকটা তার সাথে মশকরা করছে। হিমি রাগ দেখালো না, বরং শান্তভাবে হৃদকে বলে, অনেক হয়েছে রাগ অভিমান। আপনি আমাকে কাল নাক ফোড়াতে নিয়ে যাবেন, আমি নাক ফোড়াবো। সবাই বলে বিয়ের পর নাক ফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয়। আমি চাই না আমার স্বামীর কোনো ক্ষতি হোক, তাই কাল আমি নাক ফুল পরবো। আর আপনার সেই স্বামীটিকে? হিমি মাথা নিচু করে নেয়। লজ্জা পায় সে। হৃদ তাকে লজ্জা দেওয়ার জন্য কথাখানা বলেছে। হিমি হৃদের দিকে একটু তাকিয়ে বলে, জানি না। হৃদ অবাক হয়ে বলে, জানি না মানে? হিমি মাথা নাড়িয়ে বলে,
জানি না মানে জানি না। আই ডোন্ট নো। এবার বুঝলেন? হৃদ মাথা নাড়ায়, তারপর হিমির দিকে হাত বাড়িয়ে বলে, জি ম্যাডাম, বুঝলাম। আপনি যেমন করে বোঝান, এতে করে না বুঝে কোনো উপায় আছে নাকি? হৃদের কথা বলার ভঙ্গি দেখে খিলখিল করে হেসে ওঠে হিমি। চোখে মুখে হাসি উপচে পড়ছে। হৃদ মুগ্ধ হয়ে সেই হাসিটি পর্যবেক্ষণ করছে। হিমি হাসতে হাসতে বলে, আপনি কিন্তু ভালোই কথা বলতে পারেন, শুধু সবার সামনেই গম্ভীর হয়ে থাকেন, কিন্তু আমার সামনেই ঠিক কথা বলেন। হৃদ খানিক হাসলো, তারপর বলে, সবার সামনে আমি যেমন, তা যদি তোমার সামনে হতাম তাহলে তুমি কি থাকতে নাকি? কবে ফেলে চলে যেতে? তুমি কি থাকতে? কবে ফেলে চলে যেতে? এই কথাখানা মস্তিষ্কে বাজতেই হিমি নড়ে চড়ে উঠল। এত সময় হাসি হাসি থাকা মুখখানা নিমেষেই কালো অন্ধকারে মেঘ হয়ে এলো। হিমির বিষণ্ণ মুখখানা দেখে চমকায় হৃদ। হঠাৎ মেয়েটার কি হলো? হৃদ উঠে যাই বিছানা ছেড়ে, সোজা গিয়ে হিমির পাশে বসলো। নত মস্তিষ্কে বসে থাকা হিমির ছোট মুখটাকে তুলে ধরলো নিজের সামনে। হৃদ হিমির মুখখানা দেখে ভড়কে যায়, অবিশ্বাস্য গলায় বলে, তুমি কান্না করছো? চোখ টলমল করছে হিমির। এই বুঝি গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। হৃদ দু হাতে আগলে নিল হিমির মুখখানাকে, শান্ত গলায় বলে, কি হয়েছে? হিমি চুপ, একদম নিশ্চুপ। হৃদ ফের শুধালো, মন খারাপ? না। এবারও চুপ হিমি। তার এমন নীরবতায় অস্থির হয়ে উঠল হৃদের মন। অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে বলবে তো আমায়? হিমি হৃদের দিকে তাকায়, চোখাচোখি হয় দুজনের। হিমি ধরা গলায় বলে, আমি আপনাকে ছেড়ে কি যাব? আপনি নিজেই তো ছেড়ে যান বারবার। স্তব্ধ নির্বাক হৃদ। হিমি তাকে ছেড়ে যাওয়ার কথা বলছে। মেয়েটা এখনো সব কিছু ধরে আছে, ভুলেনি সে কিছু। হৃদ একটা নিঃশ্বাস ফেলে, হিমির দিকে তাকিয়ে বলে, এখনো তুমি সেই কথাই ধরে আছো? হিমি তাচ্ছিল্যের গলায় বলে, ছেড়ে দেওয়ার স্বভাব তো আপনার, আমার তো ধরে রাখার স্বভাব। হৃদ থামলো, চমকে যায় সে। মেয়েটা বড্ড অভিমানী। হিমির অভিমানটা তাকে নিয়ে। হৃদ নরম গলায় বলে, কিছু জিনিস কিছু সময়ের জন্য ছেড়ে দিতে হয়। ইচ্ছে করে না, বাস্তবতার কাছে। হিমি হৃদের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় না ছেড়ে গেলেও পারতেন, দূরে থাকতেন, কোনো খোঁজ খবর না রাখতেন, তবুও দেশ ছেড়ে যেতেন না। আপনি আমায় কিসের শাস্তি দিয়েছেন একটু বলবেন দয়া করে? হৃদ প্রশ্ন করলো, শাস্তি? হ্যাঁ, শাস্তি। জানি আমাদের বিয়েটা স্বাভাবিক বিয়ের মতো হয়নি, হঠাৎ করেই হয়েছে, কেউ প্রস্তুত ছিলাম না। তারপরেও নিজেকে সামলে নিতে পারতাম তো, কিন্তু আপনি আমাকে সেই সময়টাই দিলেন না। হঠাৎ করেই কাছে আসলেন, আবার হঠাৎ করেই দূরে চলে গেলেন। এবার আপনার কেমন কাছে আসা যায়, মধ্যে দূরে যাওয়ার কষ্টটাই বেশি। তুমি আমার জন্য কষ্ট পাও? তবে কেন? আমি কে হই তোমার? হিমি মাথা নিচু করে নেয়। হৃদ তার দিকে ঠায় তাকিয়ে থাকে। হিমি উঠে দাঁড়ায়, বিছানার দিকে এগিয়ে যাবে, তখনই হাত ধরে নেয় হৃদ। থমকে যায় হিমি। হৃদ বলে, বললে না তো আমি কি হই তোমার? আপনিই বলেন আমি আপনার কে হই। বোকা মেয়েরা প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে কি করে? আমি মোটেও বোকা নই, আমি বুদ্ধিমান। হৃদ উঠে দাঁড়ায় হিমির পেছনে, দাঁড়িয়ে বলে, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। মন খারাপের স্মৃতি মনের মধ্যে পুষে রাখা হচ্ছে বোকাদের কাজ। খারাপ স্মৃতি মনে পুষে না রেখে ভুলে যাওয়া উচিত। মনে পুষে রাখতে হয় আনন্দ, ভালোবাসার সুন্দর মুহূর্ত, যা ভাবলেই মনটা ভালো হয়ে যায়। এটাই হলো বুদ্ধিমানের কাজ। তুমি কি বুদ্ধিমান? কথাগুলো বলেই হৃদ বিছানায় শুয়ে পড়ল। হিমি কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে সে হৃদের পাশে শুয়ে পড়ল। মনের মধ্যে তো অনেক কিছুই, তবে তাতে বিন্দুমাত্র পাত্তা দিল না সে। হৃদ লাইট অফ করে দিতেই চোখে ঘুম নেমে এলো হিমির। গত রাতের মতো আজ রাতেও হৃদকে আঁকড়ে ধরে ঘুমিয়েছে হিমি, ঠিক যেন ছোট্ট বিড়াল ছানা। হৃদ সবটাই দেখলো, ঠোঁটে নিয়ে খানিক হাসলো। এই বুঝি প্রণয়, নাকি নিজের স্ত্রী বলেই ভালো লাগা? কোনটা? হৃদ নিজেও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ধরনীর বুকে আলো ফুটেছে। নিস্তব্ধ রজনী শেষ করে
চারপাশ কোলাহল হয়ে উঠেছে। আকাশে পাখিদের কিচিরমিচিরের শব্দ শোনা যাচ্ছে। সময়টা সকাল 8:09। আড়মোড়া ভেঙে উঠে বসলো হিমি। হাই তুলতে তুলতে পাশ ফিরতেই চমকে যায়। তার পাশে হৃদ নেই। হিমি মনে করলো হয়তো হৃদ আগেই উঠে গিয়েছে। হিমি বিছানা ছেড়ে উঠল, ফ্রেশ হয়ে নাস্তা বানাতে নিচে নামলো। কাল সকালেই দাদি তাকে বেশ দায়িত্বের কথা বলেছেন। সকালে উঠে সবার জন্য চা কফি করার বাড়ির বউদের প্রধান কাজ। হিমি তাই করলো। কিচেনে গিয়ে প্রথমে একটা সবার জন্য চা আর হৃদের জন্য কফি করলো। এই বাড়ির হৃদ ব্যতীত সবাই চা পান করে। হৃদ কফি খায়, চা নয়। আর হিমি চা কফি কোনোটাই খায় না। মাঝে মাঝে একটু চা, তবে নিয়মিত নয়। হিমি চায়ের কাপ নিয়ে প্রথমে বসার ঘরে এলো। সোফায় বসে সবেমাত্র দাদি আর মিহুল বসেছে। হিমি তাদের দিকে চায়ের ট্রেটা নিয়ে হাসি মুখে এগিয়ে এলো। হিমি, দাদি হিমিকে দেখেই বলেন, কি গো সতীন, সকাল সকাল চা করছো? হিমি দাদিকে 1 কাপ চা দিয়ে বলে। জি দাদি। মিহুল চা নিল। দাদি আর মিহুল টুকটাক কথা বলছে। হিমির সাথে হিমি ঘাড় দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমি যাই, রান্না করতে হবে তো। এক্ষুনি সেখানে আসেন মালিনী বেগম, উনি নরম গলায় বলেন। না হিমি, তোমার রান্না করতে হবে না, যা আছে তা আমি আর মিহুল মিলে করে নিব। তুমি যাও, তৈরি হয়ে নাও। হিমি মালিনী বেগমের কথা না বুঝে বলে, তৈরি হব মানে? মা, আমি কি কোথাও যাচ্ছি নাকি? হিমির কথা শুনে মালিনী বেগম বলেন, হ্যাঁ যাচ্ছ তো, তাই তৈরি হয়ে নাও। তৈরি হয়ে যাবে তো নাকি? কোথায় যাচ্ছি? কোথায় আবার? কলেজে। কেন, রিত তোমাকে বলেনি যে তুমি আজ থেকে কলেজে জয়েন করছো? ওই তো কাল রাতে আমাদের বলল যে তুমি বাকি পড়াশোনা করতে চাও। তাই তো আমি সকাল সকাল তোমাকে রান্নাঘরে যেতে দিলাম না। এবার চট জলদি তৈরি হয়ে নাও তো দেখি মা। মালিনীর এহেন কথায় জল শক্ত হা হয়ে যায় হিমির। হৃদ এইসব করলো কখন? আর সে কখন পড়ার কথা বলেছে? হিমির মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। চোখ বলিয়ে হৃদকে খুঁজল সে, তবে সে নাই। মালিনী আবার তাড়া করতে হিমি নজর ঘরে চলে যায়। এই বাড়িতে আসার সময় নিজের অল্প কয়েকটা জামা এনেছে সে। কলেজ ড্রেসটা আনা হয়নি তার, তাই আজ সাধারণ একটা জামা পরে যাবে। যদিও বোরকা পরবে ওকে। হিমি আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছিল। তখনই ঘরে তুষি আসলো। তুষি হিমিকে বলে, ভাবি, তুমি রেডি? কিন্তু কেন? আমি আর তুমি একসাথে যাব। ভাইয়া আজ তোমাকে দিয়ে আসতে পারবে না, তাই ওনার একটু কাজ আছে নাকি, তাই চলে গেছে। উনি চলে গিয়েছেন? হ্যাঁ। কখন? আরও অনেক আগে। হিমির রাগ হলো। এ তার কেমন স্বামী? হঠাৎ হঠাৎ করে তাকে চমকে দেয়। এই লোকটাকে আঙ্কেল ডেকে ভুল করেছে, চরম ভুল। আর সেই ভুলের মাসুল হিসেবে তাকে প্রতিবার কথাই শোনায় হৃদ। হিমির সাথে কথায় কথায় তর্ক করে না পারলেই তাকে শুনিয়ে দিবে যে সে তার আঙ্কেল ডাকা বউ। হিমি হৃদকে মনে মনে বেশ বকা দিল। সামনাসামনি পেলে কিছু কথা অবশ্যই শুনিয়ে দিবে। তুষির সাথে মিলে নাস্তা শেষে কলেজের উদ্দেশ্যে রওনা হলো দুজনেই। বাড়ি থেকে কলেজের পথ বেশি দূর নয়, 8 ঘন্টার মধ্যেই কলেজ এসে পড়ল দুজনেই। কলেজের গেটের সামনে নামতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেলো হিমি। কানা নাকি, চোখে দেখেন না? তুষি রাগী গলায় কথাটা বলে। হিমি মাটিতে পড়ে পায়ে একটু ব্যথা পেয়েছে। সামনে না তাকিয়ে সে নিজের পা দেখতে লাগলো। নিকাবের পেছনে ব্যথায় ব্যথিত চোখ দিয়ে কারো যেন থমকে যায় চোখ দেখে। যুবকটা নিজের পরে থাকা চশমাটা মাটিতে তুলল। চোখে চশমাটা পড়তে পড়তে গম্ভীর গলায় বলে, আমি না হয় কানা হলাম, আপনারা কি তাহলে? তুষির রাগ হলো। বেশ রাগ লাগছে তার। ছেলেটা কি অসভ্য রে বাবা! এক তো ধাক্কা দিয়ে ফেলে দিল, আর এখন তেজ দেখাচ্ছে। তুষি তেড়ে গিয়ে বলে, এই, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি নিজেকে বেশি কিছু মনে করি না, তবে এই কলেজের প্রফেসর মনে করি।
শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে বলা কথাখানা বজ্রপাতের মতো মাথায় পড়ল হিমি আর তুষির। তুষি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। শেষমেশ কলেজের প্রথম দিন নাকি কলেজের প্রফেসরের সাথে ধাক্কা খেতে হলো তাদের, আর সে তাকে কত কথা শুনিয়েছে।